সদৃশ। এবার বোঝা গেছে? ওকে। আচ্ছা স্যার, ম্যাথ ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই ছিল তোমাদের। আহ একটা 5 মিনিটস এর ব্রেক দিলাম, হ্যাঁ? আমরা এরপরে জিকে শুরু করবো। 5 বা 8টা 7 বাজে তো মোটামুটি ইভেন্ট থাকি আমরা। 8টা 14 পর্যন্ত 7 মিনিটস একটা ব্রেক দিলাম, ঠিক আছে? 7 মিনিটস এর একটা ব্রেক দিলাম। স্যার আজকে কি পেপারে পড়াবেন? আজকে আমরা বাংলাদেশের ক্যাড কলেজেস নিয়ে জানবো।
Okay, so it was the syllabus of previous year, but today we'll be discussing cadet colleges. Okay, আর বাংলাদেশের আর্ম ফোর্সেস এর যে ব্যাপারটা, এটা তোমাদের গাইডে দেওয়া আছে, এটা তোমাদের আলাদা করে পড়া দিব। আলাদা করে পড়ানোর এখানে তেমন বিশেষ কিছু নেই। যে মেইন বইটা আছে তোমাদের গাইড বইটা, ওখান থেকে পড়া দিব। নেক্সট দিন হয়তো কিছু জিনিস লিখে দিব। ঠিক আছে, সো আওয়ার মেইন টপিক অফ ডিসকাশন ফর টুডে ইজ ক্যাডেট কলেজেস বেসিক্যালি। ওকে, আচ্ছা আলবি বলো। ক্যাডেট কলেজে ইনফরমেশন বলবেন, ইনফরমেশন দিবেন। হ্যাঁ হ্যাঁ আজকে কি স্যার ক্যাডেট কলেজের ইনফরমেশন দিবেন? হ্যাঁ হ্যাঁ, ক্যাডেট কলেজ নিয়ে পড়বো। ওকে, সো at first let us go through the previous year questions that was from this section, cadet college section. Okay, first one is first established cadet college. It came in one year, and in another year there was another question, that the location of the first established cadet college. Another question was, who was the first principal of FCC? That is ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ঠিক আছে, এফসিসি মানে হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ওকে, সো ফার্স্ট প্রিন্সিপাল অফ এফসিসি ওয়াজ স্যার উইলিয়াম মরিস ব্রাউন। এটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা প্রিটি ইম্পর্টেন্ট। ফার্স্ট প্রিন্সিপাল অফ ফৌজদারহাট ক্যাডেট কলেজ স্যার উইলিয়াম মরিস ব্রাউন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, স্যার উইলিয়াম মরিস ব্রাউন। এন্ড আরেকটা কোশ্চেন হচ্ছে ফার্স্ট এন্ড লাস্ট এস্টাবলিশড ক্যাডেট কলেজ আফটার ইন্ডিপেন্ডেন্স। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এক বছর এসেছিল ফার্স্ট এস্টাবলিশ ক্যাট কলেজ আফটার ইন্ডিপেন্ডেন্স, আরেক বছর প্রশ্ন এসেছিল লাস্ট এস্টাবলিশ ক্যাট কলেজ আফটার ইন্ডিপেন্ডেন্স। আর একটা কোশ্চেন ছিল এফজিসিসি, দ্যাট ইজ ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এফজিসিসি মানে হচ্ছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ওকে, ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এফজিসিসি ইজ দ্য 12th ক্যাডেট কলেজ অফ বাংলাদেশ। এটা হচ্ছে ফলস। 12th ক্যাডেট কলেজ অফ বাংলাদেশ হচ্ছে জেজিসিসি বা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। ঠিক আছে, দুইটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। এই এই দুটো, এটা একটু লিখে রাখো। ফার্স্ট প্রিন্সিপাল অফ এসএসসি হচ্ছে স্যার উইলিয়াম মরিস ব্রাউন। এটা ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। দুজনে এটা একটু লিখে রাখো, দুজনে এটা লিখে রাখো, স্যার উইলিয়াম মরিস ব্রাউন, হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ এফসিসি। ফার্স্ট প্রিন্সিপালকে অনেক সময় আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে ফাউন্ডার প্রিন্সিপাল। ঠিক আছে, ফাউন্ডার প্রিন্সিপাল অথবা ফাউন্ডিং প্রিন্সিপাল। ওয়াজ দ্য ফাউন্ডার অথবা ফাউন্ডিং প্রিন্সিপাল অফ ফৌজদারহাট ক্যাডেট কলেজ। অ্যান্সার কিন্তু একই থাকবে, স্যার উইলিয়াম মরিস ব্রাউন। ঠিক আছে, আলবি কিছু বলবা? আমি থার্ড কোয়েশ্চনের আনসার বলি। থার্ড কোশ্চেনটার অ্যান্সার আমি সামনে দেখাবো, এই জন্য রেখে দিচ্ছি। এটা ডিটেলস আমরা পড়াবো, এখন পড়াইনি তো। ফার্স্ট এস্টাবলিশ ক্যাডেট কলেজ হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, এফসিসি ফৌজদারহাট ক্যাডেট কলেজ। আর এটার লোকেশন হচ্ছে ফৌজদারহাট চিটাগং। এটা একটু লিখে রাখো, ফার্স্ট এস্টাবলিশ ক্যাডেট কলেজ ফৌজদারহাট ক্যাডেট কলেজ, আর তার লোকেশন হচ্ছে ফৌজদারহাট চিটাগং।
লেখা হয়েছে এই বিষয়গুলো? স্যার। জারিয়া লিখতে পেরেছো? Yes, sir. ওকে। নেক্সট উই হ্যাভ, দেখো আমি তোমাদের জন্য একটা টেবিল তৈরি করে রেখেছি। These are all the colleges of Bangladesh by the year of establishment. Okay, the name of the colleges, year of establishment, and also their location. As I have already mentioned, Fozrat Cadet College is the first established cadet college of Bangladesh, and the year is 1958. এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। When was the first cadet college of Bangladesh established? ফার্স্ট স্টাবলিশ হয়েছিল 1958 সালে বা 1958, আর লোকেশনটা হচ্ছে ফৌজদারহাট, চট্টগ্রাম। ঠিক আছে। দেন দেয়ার ওয়াজ জেসিসি, দ্যাট ইজ ঝিনাইদহ ক্যাডেট কলেজ। তোমরা এই যে শর্ট ফর্ম গুলো একটু লিখে রাখো। জেসিসি মানে হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, শুধু ঝিনাইদহ লিখলেই হচ্ছে। আর এই এমসিসি মানে হচ্ছে মির্জাপুর। ঠিক আছে, এমসিসি হচ্ছে মির্জাপুর। ইট ওয়াজ অলসো established in 1963 and its location is মির্জাপুর, টাঙ্গাই। Then we have RCC 1965. Then we have SCC. So the first established cadet college after independence, কোন কলেজ? ক্যাডেট কলেজ। সিলেট ক্যাডেট কলেজ। ওকে, Sylhet Cadet College is the first established cadet college after independence, and the year is 1978. And the last established cadet college after independence is Jaipurhat Girls Cadet College, JGCC. ঠিক আছে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার দুটোই তো 2006 সালে, তাহলে জেজেসিসি লাস্ট কেন? এফজিসিসি স্টাবলিশ হয়েছিল 7th জুন অফ 2006, আর জেজেসিসি স্টাবলিশ হয়েছিল হচ্ছে 16th জুলাই 2006। ঠিক আছে, এজন্য সো জেজেসিসি ইজ দ্য লাস্ট এস্টাবলিশড কলেজ and also the last one after independence, and 11th is FGCC. After SCC we have CCR. দেখো, আরসিসি আর সিসিআর, আরসিসি হচ্ছে রাজশাহী আর সিসিআর হচ্ছে রংপুর, দুটোই আর দিয়ে তো এই জন্য দুটোকে আগে পরে করে লেখা হয়। আরসিসি মানে হচ্ছে রাজশাহী আর সিসিআর মানে হচ্ছে রংপুর। ঠিক আছে। দেন বিসিসি আমার কলেজ বরিশাল ক্যাডেট কলেজ। দেন পিসিসি পাবনা ক্যাডেট কলেজ। সিসিসি হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজ। আর লাস্টের তিনটা হচ্ছে গার্লস ক্যাডেট কলেজ, এমজি, এফজি আর জেজি, ময়মনসিংহ, ফেনী আর জয়পুরহাট। ঠিক আছে। তো এই টেবিলটা আশা করি তোমাদের মোটামুটি হেল্প হবে, বেশ কাজে লাগারই কথা। আমি টেবিল তৈরি করে রেখেছি তোমাদের হেল্প হওয়ার জন্য, ইয়ার অফ এস্টাবলিশমেন্ট এন্ড অলসো উইথ ইটস লোকেশন। ঠিক আছে, তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দিলে সুবিধা হবে। স্লাইডটা কি দিয়ে দিতে হবে আমার? দিয়ে দেন। Yes, sir. দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই গ্রুপে দিয়ে দিব না। আচ্ছা, এইটা আরেকটা ইম্পর্টেন্ট সেকশন, এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। এটাও ইম্পর্টেন্ট একটা সেকশন। এই মাত্র তিনটা জিনিস পড়লেই মোটামুটি একটা কোশ্চেন কমন চলে আসতে পারে। হ্যাঁ, there are some cadet colleges that has a high significance and also it has the previous names. ঠিক আছে, এর মধ্যে তিনটা কলেজ আছে। দেখো, এমসিসির প্রিভিয়াস নেম হচ্ছে মোমেন শাহী ক্যাডেট কলেজ, এফসিসির প্রিভিয়াস নেম হচ্ছে ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ, আর আরসিসি মানে হচ্ছে রাজশাহী, তার প্রিভিয়াস নেম হচ্ছে আইয়ুব ক্যাডেট কলেজ। এই মাত্র তিনটা কলেজের প্রিভিয়াস নেম পড়লেই মোটামুটি একটা কোশ্চেন কমন পাওয়ার একটা হিউজ চান্স আছে। ঠিক আছে, মনে থাকে জানি। এমসিসি মানে হচ্ছে মির্জাপুর, আমি আবারও বলছি, MCC মানে হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ। So the previous name of MCC is Momen Shahi Cadet College. Then we have FCC, that is East Pakistan Cadet College. Then we have RCC, that is Ayub Cadet College. মনে থাকবে এই তিনটা? প্রিভিয়াস নেমস। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে যে হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস নেম অফ ফৌজদারহাট ক্যাডেট কলেজ, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ। প্রিভিয়াস নেম অফ রাজশাহী ক্যাডেট কলেজ, আইয়ুব ক্যাডেট কলেজ, and previous name of মির্জাপুর ক্যাডেট কলেজ, মোমেন শাহী ক্যাডেট কলেজ। ওকে, ওকে। Now about individual colleges. First one is Fozrat Cadet College. তাদের মোটোটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। হোয়াট ইজ দ্য মোটো অফ ফৌজদারহাট ক্যাডেট কলেজ? ডিডস নট ওয়ার্ডস। ঠিক আছে। উইথ আউট অফ 12 ক্যাডেট কলেজেস, হুইচ ক্যাডেট কলেজ হ্যাজ দি লার্জেস্ট এরিয়া? ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, 185 একরের জায়গা জুড়ে আছে। অ্যান্ড দেয়ার কালার ইজ রয়্যাল ব্লু। আর এটা আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, there is only one cadet college with 4 houses. একটা মাত্র কলেজ আছে যাদের 4টা হাউস আছে,
সেই হাউস গুলো হচ্ছে রবীন্দ্র, নজরুল, ফজলুল অ্যান্ড শহীদুল্লাহ। এগুলো হচ্ছে হাউসের নেম। রবীন্দ্র হাউস, নজরুল হাউস, ফজলুল অ্যান্ড শহীদুল্লাহ হাউস। ঠিক আছে, বলো আলভি, কিছু বলবা? Deeds not words and money. বাংলা কি? Sir, money. বাংলা হচ্ছে কথা নয় কাজ। ডিডস নট ওয়ার্ডস, কথা নয় কাজ। ঠিক আছে। Yes, sir. ওকে আলভি। ওকে, দেন উই হ্যাভ MCC, that is Mirzapur Cat Lodge. Motto is knowledge is power. Area is 95 acres and their color is maroon. ঠিক আছে, তাদের মোটো হচ্ছে নলেজ ইজ পাওয়ার, এরিয়া 95 একর্স এন্ড কালার হচ্ছে মেরুন। তাহলে ফজলার ক্যাপ্টনের মোটো আমি কি বললাম? Sir, deeds not words. বাংলা কি বলেছে জারিয়া, মনে আছে? ডিডস নট ওয়ার্ডস এর বাংলাটা কি বলেছিলাম জারিয়া, বলো তো? স্যার, আলভির মনে আছে? ডিডস নট ওয়ার্ডস এর বাংলা কি বললাম? কথা নয় কাজ। ঠিক আছে, এটা যেন মনে থাকে। হ্যাঁ, ফজলার ক্যাপ্টনের মোটো হচ্ছে ডিডস নট ওয়ার্ডস, এটার বাংলা হচ্ছে কথা নয় কাজ। ওকে, মনে থাকে যেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির মোটো কি বলো তো? স্যার আবার বলবেন কোয়েশ্চন? হ্যাঁ, কোয়েশ্চনটা আবার বলবেন স্যার। বললাম মোটো অফ বাংলাদেশ মিলিটারি একাডেমি, BMA, বা বাংলাদেশ মিলিটারি একাডেমি, তার মোটো কি? স্যার ইন পিস। হ্যাঁ, ইন পিস। বুঝলাম না। ইন পিস। না না না, ওটা তো বাংলাদেশ আর্মির মোটো। বাংলাদেশ মিলিটারি একাডেমির মোটো কি জানো তোমরা? সমঝেননি। লিখে রাখো, দ্য মোটো অফ বাংলাদেশ মিলিটারি একাডেমি ইজ এভার হাই ইজ মাই হেড। এর বাংলা হচ্ছে চির উন্নত মমশির। এই লাইনটা শুনেছো না, চির উন্নত মমশির, কবি নজরুলের কবিতার লাইন। স্যার চির উন্নত মমশির শির নিহারে আমার শির শিখর হিমাদ্রি, বিদ্রোহী কোনোদিন কবিতার লাইন। হুম। Okay, so motto of BMA or Bangladesh Military Academy is ever high is my head. বাংলা হচ্ছে চির উন্নতম শির। ঠিক আছে, লেখা হয়েছে দুজনের এইটুকু। ওকে, দেন উই হ্যাভ JCC। হ্যাঁ, JCC হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। JCC-র মতো হচ্ছে দ্য লার্নড আর জুডিশিয়াস। ঠিক আছে, দ্য লার্নড আর জুডিশিয়াস, তার এরিয়া হচ্ছে 103 একর্স এন্ড কালার হচ্ছে গ্রিন। স্যার এটার বাংলা কি? সবগুলোর বাংলা লাগবে না, দরকার নাই তো। সবগুলোর বাংলা দিয়ে কি হচ্ছে, এগুলো এমনি জেনে রাখো, সমস্যা নেই। তুমি বলো বাংলা কি হতে পারে, বলো, চিন্তা করে বলো। দ্য লার্নড আর তো বুঝলাম, কিন্তু জুডিশিয়াস দ্য লার্নড আর জুডিশিয়াস, এটার বাংলা কি? আমি যদি পারতাম তাহলে আপনাকে বলতাম।
লিখে রাখো। শিক্ষিত জনই সুবিবেচক। ফার্স্ট প্রিন্সিপাল অফ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ওয়াজ এন ডি হাসান। এটা একটু লিখে রাখতে পারো। ফার্স্ট প্রিন্সিপাল অফ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ওয়াজ এন ডি হাসান। লেখা হয়েছে। স্যার। লিখেছো দুজনেই? তারপর হচ্ছে আরসিসি, অর্থাৎ রাজশাহী ক্যাডেট কলেজ। রাজশাহী ক্যাডেট কলেজের মোটো হচ্ছে ও লর্ড ইনক্রিজ মাই নলেজ। তাদের এরিয়া হচ্ছে ওয়ান। লর্ড ইনক্রিজ মাই নলেজ, এটা তো বাংলা বলতে হবে না, এটা পারবা? এটা পারবো। প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করো। তাদের মোটো হচ্ছে বেসিক্যালি রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, রব্বি জিদনি ইলমার বাংলা তো জানো সবাই নাকি? প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করো, তাই না? ওকে। রাজশাহী ক্যাডেট কলেজের প্রিভিয়াস নেম কি ছিল বলো তো দেখে, মনে আছে কিনা? হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস নেম অফ রাজশাহী ক্যাডেট কলেজ? না দেখে বলো। তাহলে কি নাই স্যার? স্যার আইয়ুব কি বলছিলেন? আইয়ুব। আইয়ুব আইয়ুব। ক্যাডেট কলেজ। আইয়ুব ক্যাডেট কলেজ, ঠিক আছে। আইয়ুব কে ছিল বলো তো? ফাউন্ডার তো আইয়ুব নাম বললে কারো নাম মাথায় আসে না? আইয়ুব খানের নাম শুনুনি? পাকিস্তানের আইয়ুব খান। কি স্যার মিলিটারি ক্যাপ্টেন ছিল? হ্যাঁ, প্রেসিডেন্ট ছিল। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, অলসো মিলিটারি জেনারেল। ওনার নামে, ঠিক আছে। স্যার কার নামে? আইয়ুব খান ছিল না পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট এন্ড অলসো মিলিটারি জেনারেল। আইয়ুব খান নাম শুনেনি পাকিস্তানের আইয়ুব খানের নাম? তুমি তো আমাদের সাথে অনেক সম্পৃক্ততা আছে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে। আইয়ুব খান, ইয়াহিয়া খান, এদের নাম শুনুনি? বেঁচে আছেন? আইয়ুব খান ওয়াজ দি প্রেসিডেন্ট অফ পাকিস্তান এন্ড অলসো মিলিটারি জেনারেল। স্যার বেঁচে আছেন? না না, বেঁচে থাকবে কেন? যুদ্ধের আমলের সময়ের লোক থাকে। ওকে। দেন দিস ইজ সিসিআর, দ্যাট ইজ রংপুর ক্যাডেট কলেজ। তাদের মোটো হচ্ছে নলেজ ইজ পাওয়ার। এরিয়া 37 একর্স এন্ড কালার হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে। স্যার এই কালার মানে ওকে, কি? দেন কালার মানে হচ্ছে প্রত্যেকটা ক্যাডেট কলেজের একটা স্পেসিফিক মানে স্পেসিফিকেশন থাকে কালার দিয়ে। তাদেরকে একটা স্পেসিফিক কালার দেওয়া হচ্ছে আর কি, কলেজের কালার বেসিক্যালি। এমন আহামরি কোনো সিগনিফিকেন্স না, বাট একটা আইডেন্টিটি ওই কলেজটার। আমার কলেজের একটা আইডেন্টিটি এই। এটা কি স্যার কোনো তাদের কি স্যার কোনো অ্যাপার্টমেন্টের কালার নাকি? না 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 না, ওরকম কোনো স্পেসিফিকেশন নেই, জাস্ট একটা আইডেন্টিটি। আমাদের যে কলেজের ফ্ল্যাগ থাকে, মানে আমাদের যে কলেজের পার্টিকুলার ফ্ল্যাগ, ফ্ল্যাগটা ওই কালারের হয়। আমাদের যে কলেজের সাইন, ওই সাইনটা তো বেসিক্যালি ওই কালারটাই থাকে। দেখবো ঝিনাইদহ ক্যাডেট কলেজের যে সাইনটা, ওদের কিন্তু গ্রিন কালার থাকে। আমাদের কলেজের ফ্ল্যাগ বা আমাদের কলেজের সাইনে ব্লু কালারটা দেওয়া হয়। বুঝা গেছে? এটাই। আমার কলেজের মোটো হচ্ছে রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে। আমাদের এরিয়া 51 একর্স আর আমাদের কালার হচ্ছে টার্কিশ ব্লু। এই যে মোটোটা না, এটার বাংলা যেটা আর কি, পড়ো তোমার প্রভুর নামে। এই ব্যাপারটা আমরা যখন পিটি করতাম তখন আমাদের
মানে শাউট করতে হতো 3 বার। যখন পিটি সকালবেলা পিটি করার পর যখন পিটি শেষ হতো, তখন আমাদের যে মানে আর্মির স্টাফরা পিটি করাতেন তারা একটা হুইসেল দিতেন, আর আমরা সবাই মানে হাত উঁচিয়ে চিয়ার করতাম যে পড়ো তোমার প্রভুর নামে। এরকম 3বার হুইসেল দিতেন, আমরা 3বার বলতাম যে পড়ো তোমার প্রভুর নামে। তারপর একটা ফাইনাল হুইসেল দিতেন, তখন পিটি শেষ হয়ে যেত। এটা একটা ট্রেডিশনের মতো ছিল, সকালবেলা সবাই পিটি করার পরে এরকম হুইসেল দেওয়ার পরে কলেজ মোটোটা চিয়ার করে বলতে হতো পড়ো তোমার প্রভুর নামে। 3বার বলার পরে আরেকবার হুইসেল দিলে তখন আমাদের পিটি ক্লোজ, পরে যার যার মতো হাউসে চলে যেতাম। সকালে কয়টার সময় উঠতেন? সকালে 5:30, 5টা। 5:30 কি স্যার আপনি শুধু উঠতেন নাকি সবাই? সবার উঠতে হতো তো। ধরো মানে 5:30টার মধ্যে সবাইকে গ্রাউন্ডে চলে যেতে হতো। 6টার সময় পিটি শুরু হতো, আধা ঘন্টা দাঁড়িয়ে টুকটাক এদিক সেদিক করা হতো আগে। তো 5:30টায় তোমার যদি একটা জায়গা যেতে হয়, অ্যাটলিস্ট 5টায় তো উঠতেই হয়, তাই না? ফ্রেশ হওয়ার একটা বিষয় আছে, ওয়াশরুমে যাওয়া, ফ্রেশ হওয়া, নামাজ পড়ার থাকলে নামাজ পড়বা, যার যার বিভিন্ন কাজ তো থাকে। আবার সারাদিনের একটা কাজও থাকে টুকটাক, ধরো পরের যখন তুমি বিকালে বের হবে অনেক কাজ থাকে। আসলে ক্যালকুলাসে অনেক কাজ, এদিক সেদিক করে। আবার জুনিয়র ক্লাসে তো আরো বেশি কাজ। সিনিয়র হলে একটু এদিক সেদিক করা যায়, আবার জুনিয়র ক্লাসে আরো কাজ, তো দেখা যায় যে অনেক সময় করতে হতো। শীতের সময় টাইমটা আবার একটু বাড়তো। শীতের সময় আমরা মোটামুটি 6টার দিকে উঠতাম, মানে 6:30টায় পিটি শুরু হতো, 7টার মধ্যে শেষ হতো। শীতের সময় আবার অত সকালে উঠতে হতো না, শীতের সময় একটু পরে উঠতাম। আচ্ছা, টাইম কষ্ট টেবিল ভ্যারি করে। কষ্ট হতো, হ্যাঁ। ক্যালকুলাস কিন্তু কষ্টের জায়গা, ক্যালকুলাস তো আর মানে ইটস নট অ্যান ইজি প্লেস। তো কষ্টের জায়গা, কষ্ট করতে হবে। তো সহজ তো জায়গা তো না ক্যালকুলাস, কষ্ট তো হবেই, হবে না কেন? যখন জুনিয়র ক্লাসে ছিলাম তখন কষ্ট একটু বেশি হতো, পরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গিয়েছিল। তোমার যদি কষ্ট করার মেন্টালি না থাকে তাহলে ক্যালকুলাস তোমার জন্য আসলে না। তুমি যদি মনে করো যে তুমি খুব যে চিল করবে, তাহলে ওটা তোমার জন্য না। ক্যালকুলাস টাফ যায়, সেখানে টাফ মেন্টালিটি নিয়ে যেতে হবে। আদারওয়াইজ তুমি যদি মন চায় গেলাম না গেলাম না, এটা তাহলে তো হলো না। আমাদের প্রতিদিন সকালবেলা ক্লাস 7 থেকে আমরা কিন্তু আমাদের একটা মানে স্পেসিফিক কম্পিটিশন হয়, যেটাকে বলা হয় নোভিসেস ড্রিল। তুমি যখন প্রথম ক্যাডেট যাবা তখন কিন্তু তোমাকে ক্যাডেট হিসেবে কাউন্ট করা হবে না। তুমি যখন এই নোভিসেস ড্রিলটা করবা তারপরে তোমাকে ওই কলেজের একটা ক্যাডেট হিসেবে কাউন্ট করা হবে। নোভিসেস ড্রিলটা হচ্ছে প্যারেড করে না, বিভিন্ন আর্মি, নেভি, এয়ারফোর্স প্যারেড করে, দেখেছো না? 16 ডিসেম্বর বা 21 নভেম্বর টিভিতে দেখা যায় প্যারেড করে। সো ওই প্যারেডটা শিখানো হয় বেসিক্যালি। শিখানোর পরে একটা কম্পিটিশন হয় 3টা হাউসের মধ্যে। ক্লাস 7-এর ক্যাডেটরা একটা কম্পিটিশন করে কাদের থেকে ভালো। ওটাকে বলা হয় নোভিসেস ড্রিল কম্পিটিশন। তারপরে তোমরা এজ এ ক্যাডেট কলেজের সাথে রেগুলার অ্যাক্টিভিটিস করবা। মানে সকালের পিটি প্যারেড কিন্তু এই নোভিসেস ড্রিলের আগ পর্যন্ত আমাদের করবে না। প্রথম যখন তুমি ক্যাডেট যাবা তারপরে তোমার এই যে কম্পিটিশন, এটার জন্য তোমাকে প্রিপেয়ার করবে স্টাফরা। এইটা শেষ করার পরে তুমি রেগুলার অ্যাক্টিভিটি শুরু করবা কলেজের সাথে, পিটি করবা, অন্যান্য সবকিছু করবা। তার আগ পর্যন্ত এই নোভিসেস ড্রিলের প্র্যাকটিস শুধু করবা। বাকি সকালে পিটিও করবা না, বিকালে গেমসও করবা না, কিছুই করবা না। এই টাইমটা এর পিছনে যাবে। এরপরে হচ্ছে তোমার, তো আমরা যখন পিটি করতাম আমাদের 2.4 কিলো তোমার দৌড়াতে হতো সকালবেলা। 2.4 কিলোমিটার, 15 মিনিট বা 16 মিনিট মতো টাইম থাকতো এই 2.4 কিলোমিটার দৌড়ানোর জন্য। তারপরে বাকি টাইমে আমরা পিটি করতাম। তো 2.4 কিলোমিটার কিন্তু ইটস ইটস নট এ জোক। ছোটবেলা থেকেই রেগুলার 2.4 কিলোমিটার তুমি দৌড়াও, দেখো কেমন লাগে। ওইটাই বললাম যে মানে কষ্ট করে মেন্টালি না থাকলে ক্যাটলস তোমার জন্য না, বেসিক্যালি ইটস এ টাফ প্লেস। আচ্ছা, পিসিসি হচ্ছে পার্সিভিয়ারেন্স ইজ সাকসেস। পার্সিভিয়ারেন্স ইজ সাকসেসের বাংলা হচ্ছে সাধনায় সাফল্য। ঠিক আছে। তাদের এরিয়া বেশ বড়, 138 একর্স। এটা হচ্ছে শুধু 38 একর হবে, এটা আমার প্রিন্টিং টাইপিং মিস্টেক হয়েছে। হ্যাঁ, 38 একর্স হবে অনলি। হ্যাঁ, 138 না, 38 একর্স। তাদের কালার হচ্ছে স্কাই ব্লু। ওকে, দেন উই হ্যাভ কুমিল্লা গার্ড কলেজ। নলেজ ইজ লাইট, 52 একর্স, and their color is sky blue. Then we have SCC, followers of light, 52 acres, their color is purple. এটার বাংলা আলোকের অভিষেক। আলোকের অভিসারী, এক্স্যাক্টলি। সিলেট থেকে তোমার মোটামুটি আইডিয়া আছে, দেখো। যাবো ওখানে, আইডিয়া। হুম। তোমার কেউ কি ওখানে চাকরি করে, মানে কেউ চাকরি করে ওখানে? ওকে, আচ্ছা। তারপর হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাট কলেজ, ও লর্ড ইনক্রিজ মাই নলেজ। তাদের এরিয়া হচ্ছে 25 একর্স, এন্ড কালার হচ্ছে অলিভ গ্রিন। দেন FGCC নোবেল এডুকেশন ডিসেন্ট লাইফ, 49.5 একর্স,
ক্রিস্টাল গ্রিন কালার হচ্ছে তাদের কালার। দেন লাস্ট ইজ জেজিসিসি, দ্যাট ইজ এডুকেশন ইজ প্রোগ্রেস। তাদের মোটো হচ্ছে এডুকেশন ইজ প্রোগ্রেস, এবং তাদের এরিয়া হচ্ছে 57 একর্স, কালার হচ্ছে গ্রিন। ওকে, তোমরা এখন এই যে 12 ক্যালকুলাস আমরা করলাম, এটা একটু রিভিশন দাও তো সবাই, প্রথম থেকে এই পর্যন্ত যতটুকু আমরা এখন পড়লাম একটু একটু রিভিশন দাও। দাঁড়াও, আমি তার আগে তোমাদের এটা একটু মানে স্লাইডটা শেয়ার করি। যা যা আজকে পড়িয়েছি পুরোটা এখন একবার করে পড়ো। আমি এখনই কিছু জিনিস জিজ্ঞেস করবো তোমাদের। আমি গ্রুপে মানে ছবি পিডিএফটা দিচ্ছি। ক্লাসের পড়াটা আজকে ক্লাসেই পড়ে ফেলো, ছোট্ট একটা পোর্শন, এখান থেকে অল্প কিছু জিনিস পড়লেই চান্স আছে। আচ্ছা, পাঠিয়ে দিয়েছি, দেখো তো গ্রুপটা একটু চেক করো তো, দেখো তো পাও কিনা। স্যার পেয়েছি। স্যার হ্যাঁ, এখনই পড়ো।
পড়েছো, দুজনেই পড়েছো? সারিয়া পড়েছো কি? Yes, sir, পড়ছি। স্যার আমি একটু পানি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। জারিয়া পড়ছো এখনো শেষ হয়নি? ও স্যার, আর টুকটুক আছে। আচ্ছা, আর 2 মিনিট, আর 2 মিনিট পড়ো। স্যার কোয়েকশন করেন, আমি রেডি রেডি। আচ্ছা ঠিক আছে, আর জারিয়া আর 2 মিনিট দিয়েছি, আর 2 মিনিট দেখো, আরেকবার দেখো, আর 2 মিনিট টাইম দিয়েছি এখন জারিয়াকে। একসাথে কোশ্চেন করবো। প্যারেডের ক্যাপ্টেন ছিলেন হ্যাঁ। আপনি? কি স্যার বরিশাল ক্যাডেট কলেজে প্যারেডে ক্যাপ্টেন ছিলেন? প্যারেড না করতেন? না, আমি আমি কমান্ডার, ওদেরকে বলা হয় কমান্ডার, আমি কমান্ডার ছিলাম না, আমার কমান্ডার ছিল আমাদের একটা ফ্রেন্ড জারিফ নাম করে। আপনি যে কি কমান্ডার। পিছনে হ্যাঁ হ্যাঁ। কিসের আমি প্যারেড তো ঠিকই করছেন। হ্যাঁ, আমি তো ড্রিল বাকিদের সাথে, সবার সাথে একসাথে, কমান্ডার থাকে একজন, বাকিরা সবাই নর্মালি ড্রিল করে, আমি বাকিদের সাথে প্যার করেছি আর কি।
আচ্ছা বলো, বলো ফার্স্ট এস্টাবলিশ ক্যাডেট কলেজ কোনটা, বলো দেখি। ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ফজলুরহাট ক্যাডেট কলেজ। Fauzer Cadet College. What was the year when Fauzer Cadet College was established? In 1958. which year it was established? 1960, 1958. 1963. 1958. What was the previous name of Fauzer Cadet College? ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ। East Pakistan Cadet College. What was the previous name of Mirzapur Cadet College? মাইমান শাহী ক্যাডেট কলেজ। Momen Shahi. Momen Shahi. Momen Shahi. Okay. It's called Momen Shahi Cadet College. Okay. মাইমান শাহী। What is the 11th Cadet College? ফেনী গার্লস কলেজ। Yes. Penny Girls Cadet College. What is the 12th Cadet College? জয়পুরহাট ক্যাডেট কলেজ। জয়পুরহাট ক্যাডেট কলেজ। Yes. Joypurat Girls Cadet College. Not Joypurat Cadet College. Joypurat Girls Cadet College. Okay. Yes, sir. Okay. Who was the founding principal of Jhineda Cadet College? Sir William Jhineda Cadet College, not Fauzerat. Sir ND Hassan. Yes. এটা তো লিখে দিয়েছিলাম আমি, তাই না? ওকে। ফার্স্ট প্রিন্সিপাল অফ ফৌজার কেয়ার কলেজ কে ছিলেন? ব্রাউন মরিস। Sir William Morris Brown. উইলিয়াম মরিস ব্রাউন। ওকে। Which was the first cadet college after independence? ক্যাডেট কলেজ। Select Cadet College. Sylhet Cadet College. Which was the last after independence? জয়পুরহাট ক্যাডেট কলেজ। And the year was? 2006. 2006. Which cadet college has the largest area? ফৌজদারহাট ক্যাডেট কলেজ। What is the size? 138 acres. No, 185 acres. What is the motto of Burshal Cadet College? Read All in the are- name of your God. Oh Lord, increase my Read in the name of your Lord. No, no, no. Read in the name of your Lord. Burshal Cadet College এর motto হচ্ছে read in the name of your Lord. ঠিক আছে, পড়ো তোমার প্রভুর নামে। What is the motto of Penny Girls Cadet College? increase my knowledge. Is Oh Lord, increase my knowledge. না, সব কি ওকে নোবেল এডুকেশন ডিসেন্ট লাইফ, মানে আলবি মোটামুটি যাই জিজ্ঞেস করবো বলবো নোবেল এডুকেশন ডিসেন্ট লাইফ। আরো বলুন স্যার। What is the color of Mirzapur Cadet College? স্যার মেরুন। মেরুন। এম এর সাথে মিল আছে, মিল রেখে পড়তে বলো। এম মির্জাপুর and M for maroon. Okay. আচ্ছা ঠিক আছে। What is the color of Jhineda Cadet College? Jhineda Cadet College কালার স্কাই ব্লু। না, Jhineda Cadet College কালার হচ্ছে গ্রিন। শুধু গ্রিন। হ্যাঁ শুধু গ্রিন। হ্যাঁ গ্রিন, অনলি গ্রিন। আচ্ছা ঠিক আছে। তিনটা ফোর্সের চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ স্টাফ, চিফ অফ এয়ার স্টাফ নাম বলতে পারবা তোমরা? আজকে পড়ায়নি বাট জানা উচিত, পরীক্ষা চলে এসেছে অলমোস্ট। আর্মি স্টাফ। হু ইজ দ্য জেনারেল অফ আর্মি? আর্মির জেনারেল নাম কি? কয়েকদিন আগেই পড়িয়েছি। হ্যাঁ জেনারেল নাম কি? আর্মি জেনারেল তো স্যার মেজর ওয়াকারুজ্জামান। মেজর ওয়াকারুজ্জামান। আল্লাহ, তোমরা তো মানিজ্জাত কিচ্ছু রাখবা না। মেজর তো কত নিচের পোস্ট। বলেই দিলাম আর্মির জেনারেলের নাম কি, জেনারেল ওয়াকারুজ্জামান। এই যদি করো, লিখে রাখো চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকারুজ্জামান, এইটা লিখে রাখো। তিনটা
ফোর্সের চিফের নাম জানতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রেজেন্ট চিফ। আমি তো এটাই বললাম। তুই তো বললাম মেজর ওয়াকারুজ্জামান। জেনারেল আর মেজর তো স্যার উল্টা পাল্টা করে লেখে ফেলবো। কেন উল্টা পাল্টা বলবো? মেজর অনেক নিচের পোস্ট, ক্যাপ্টেনের পরে মেজর, তারপরে লেফটেন্যান্ট কর্নেল, তারপরে কর্নেল, তারপরে ব্রিগেডিয়ার জেনারেল, তারপর মেজর জেনারেল, তারপর লেফটেন্যান্ট জেনারেল, তারপরে জেনারেল। 6-7 নাম র্যাঙ্ক নিচে বলুন, বানাইতেছে। নাম বলুন। হুম, এই উত্তর যদি দেও তুমি, মেজর ওয়াকারুজ্জামান, তোমাকেও মার দিবে, আমাকেও মার দিবে। তোমাকে জিজ্ঞেস করবো তোমাকে পড়াইছে কে এটা? বলবো রাফিজ স্যার। বলবো রাফিন স্যার। বলবো ডেকে নিয়ে এসো, যাও। পরে আমাকেও ডেকে নিয়ে মার দিবে। লিখে রাখো, চিফ অফ আর্মি স্টাফ হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান। নামটা কিন্তু একটু মানে অ্যারিস্টোক্রেটিক টাইপের, ওয়াকার একটা হাইফেন জামান, ঠিক আছে? আচ্ছা, চিফ অফ নেভাল স্টাফ। চিফ অফ নেভাল স্টাফের নাম হচ্ছে, দেখো, অ্যাডমিরাল কিন্তু তার নাম না, অ্যাডমিরাল হচ্ছে তার র্যাঙ্ক। জেনারেল কিন্তু তার নাম না, ঠিক আছে? জেনারেল হচ্ছে তার র্যাঙ্ক। নাম হচ্ছে ওয়াকারুজ্জামান, জেনারেলটা কিন্তু র্যাঙ্ক। আর এই অ্যাডমিরালটা হচ্ছে তার র্যাঙ্ক, ঠিক আছে? যদি পরীক্ষা আসে যে হোয়াট ইজ দ্য নেম অফ দি অ্যাডমিরাল অফ বাংলাদেশ নেভি, তাহলে কিন্তু এনার নামে হবে, ঠিক আছে? মোহাম্মদ নাজমুল হাসান। চিফ অফ নেভাল স্টাফ হচ্ছে বাংলাদেশের মোহাম্মদ অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। লেখা হয়েছে। আমি এখন থেকে পরবর্তী যে কোনো দিন যদি এই তিনজনের নাম জিজ্ঞেস করি, ভুল যদি করছো মার দিব তোকে। এই তিনজনের নাম ভুল করাই যাবে না, কোনোভাবেই না। স্যার এডমিরাল মোহাম্মদ বলো। নজরুল হ্যাঁ, হ্যাঁ, এডমিরাল মোহাম্মদ নজরুল হাসান কি চিফ অফ বাংলাদেশ নেভি? হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশ নেভি, হি ইজ দ্য চিফ অফ বাংলাদেশ নেভি। চিফ অফ নেভাল স্টাফ, এনাকে চিফ অফ নেভাল স্টাফ বলা হয়। যদি পরীক্ষা আসে, রাইট ডাউন দি নেম অফ, রাইট ডাউন দি নেম অফ চিফ অফ নেভাল স্টাফ, তাহলে এনার নাম লিখবা। আর যদি আসে চিফ অফ আর্মি স্টাফ, বা হু ইজ দ্য প্রেজেন্ট চিফ অফ বাংলাদেশ আর্মি, হু ইজ দ্য জেনারেল অফ বাংলাদেশ আর্মি, তাহলে অ্যান্সার হবে হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান। যদি পরীক্ষা আসে হু ইজ দ্য চিফ অফ নেভাল স্টাফ, বা হু ইজ দ্য প্রেজেন্ট চিফ অফ বাংলাদেশ নেভি, অথবা হু ইজ দ্য অ্যাডমিরাল অফ বাংলাদেশ নেভি, তাহলে অ্যান্সার হবে অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে। স্যার লাস্ট নামের হচ্ছে, আগে র্যাঙ্ক গুলো বলতে হবে। হ্যাঁ, নামের আগে র্যাঙ্ক বলাটা ইটস ম্যান্ডেটরি। ঠিক আছে, তিনি যেহেতু একটা র্যাঙ্কে আছেন, দিস ইজ দ্য হাইয়েস্ট র্যাঙ্ক অফ দ্যাট রেসপেক্টিভ ফোর্স, ইউ শুড অর ইউ হ্যাভ টু মেনশন দ্য র্যাঙ্ক। নাম লিখতে বললে অবশ্যই র্যাঙ্কটা লিখবা। চিফ অফ এয়ার স্টাফ, হ্যাঁ, চিফ অফ এয়ার স্টাফ, অথবা চিফ অফ বাংলাদেশ এয়ারফোর্স, অথবা হচ্ছে তার র্যাঙ্কটা হচ্ছে এয়ার চিফ মার্শাল, ঠিক আছে? এই প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে, হ্যাঁ। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, ঠিক আছে? এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, হি ইজ দ্য প্রেজেন্ট চিফ অফ এয়ার স্টাফ অফ বাংলাদেশ এয়ারফোর্স। লেখা হয়েছে এটুকু। স্যার হাসান মাহমুদ খান, তাহলে প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে, ঠিক আছে? রাইট ডাউন দ্য নেম অফ চিফ অফ এয়ার স্টাফ, অথবা হু ইজ দ্য প্রেজেন্ট চিফ অফ বাংলাদেশ এয়ার ফোর্স, অথবা হু ইজ দ্য এয়ার চিফ মার্শাল অফ বাংলাদেশ এয়ার ফোর্স। যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? অ্যান্সার কিন্তু একটাই। তাদের র্যাঙ্ক উল্লেখ করে দিতে পারে, অথবা তাদের নাম, অথবা এরকম চিফ অফ আর্মি, অথবা চিফ অফ নেভাল স্টাফ, অথবা চিফ অফ এয়ার স্টাফ, অথবা চিফ অফ আর্মি, এয়ারফোর্স, অথবা বাংলাদেশ নেভি। আচ্ছা, আজকের আলোচনা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।
ততদিন পর্যন্ত ভালো থাকো। নেক্সট ক্লাসে আমরা হয়তো বাংলাদেশ অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করার চেষ্টা করবো। আর আজকে তোমরা guide থেকে বাংলাদেশ যে তিন ইনফরমেশন দেওয়া আছে, তিন ফোর্স নিয়ে, আর্মি, নেভি, এয়ারফোর্স নিয়ে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে ওগুলো করে রাখো। এই তিনটা বাহিনীর যে চিফের নাম, এটা সব থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন এই তিনটা ফোর্সের জন্য। এছাড়াও তোমার আরো যে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে ওইগুলো গাইড থেকে দেখে রাখলে হচ্ছে, আমি next জিজ্ঞেস করবো, ঠিক আছে? সুশীল গাইড তোমাদের দুজনকে দিয়েছে না কোচিং থেকে? হ্যাঁ। কালকে দিয়েছে সুশীল গাইডটা তোমাকে কোচিং থেকে? যদি না দিয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করো, তাহলে পেয়ে যাওয়ার কথা। আদারওয়াইজ তোমার কাছে তো একটা গাইড আছে সম্ভবত, তাই না? তুমি একটা গাইড কিনেছো মোস্ট প্রবাবলি, পাঞ্জেরি বা সামথিং। পাঞ্জাবি ওকে, ওইখান থেকে দেখবো, ওই সব জায়গায় আছে। ওইখানে জিকে থেকে এই টপিকটা পড়ে রাখবো, নেক্সট ক্লাসে আমি কিছু কোশ্চেন করবো এখান থেকে, ঠিক আছে? ওকে, তো তাহলে আজকে এই পর্যন্তই থাকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।